কতদিন পর গ্রামে আসলাম, রাত হয়ে গেছে বলে কারো সঙ্গে দেখাই হলো না। ইস, যদি আর একটু সকালে আসতাম তাহলে হয়তো আমার বন্ধুদের সাথেও দেখা হয়ে যেত। যাই হোক, কাল সকালে না হয় সবার সাথে দেখা করে নেব। এখন বরং এগোই। দাদা, দেখি একটা ছোট করে চা দাও তো। তা এত রাত হয়ে গেছে, তুমি দোকানপাট বন্ধ করোনি কেন? না রে বাবা, বন্ধ করি নাই। তো আমি কিছুক্ষণের মধ্যে করে দেব। নিয়ে তুই এখন এসেছিস যখন, তোকে চা বানিয়ে দেই। দাদিপু, তুমি এত রাতে কোথা থেকে আসছো? দাদা, আমার তো কলেজ ছুটি দিয়েছে, তাই আমি বাড়ি ফিরছি। রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছে, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে যাও। হ্যাঁ, আসি গো দাদা, আসি। অনেক রাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কাল আবার সকালে এসে চা খেয়ে নেব। কত বড় তেঁতুল গাছ! এ নাকি দিনের বেলাতেও ছায়া দেয়, আর রাত হলে তো কারো ছায়াই টেকে না। মনে হয় ভুতুড়ে গাছ। তবে আমার ভয় না পেলেই চলবে। আহ আহ আগুন আগুন, পুড়ে গেলাম। আগুন, পুড়ে গেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো? এরা আমাকে মেরে ফেলছে, বাঁচাও। কে ওখানে? ও, ওখানে তো কল্যাণীকে মেরে ফেলেছিল, মনে পড়েছে। তবে কি এখনো তেঁতুল গাছের নিচে আগুনে পোড়া কল্যাণীর আত্মা ঘুরে? গা ছমছম করছে ঠিকই। আমাকে ডেকেছিস? শুনবি কত জ্বালা নিয়ে পুড়ে গেছি। দেখতে পাচ্ছিস আমার চেহারা ঝলসে গেছে, আগুনে সব ঝলসে গেছে। পুড়ে মরেছি আমি, আগুনে পুড়ে মরেছি। ও বাবা গো, কি ভয়ঙ্কর চেহারা! তুমি, তোমার এই অবস্থা হলো কি করে? আমি কে তা তুই কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। তুই দেখতে চাস আমি কে? আমার আসল রূপ দেখতে চাস? তবে দেখ, আমি কল্যাণী, যার মৃত্যু দেখে তুই হেসেছিলি। আমি সেই কল্যাণী। মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি ভয়ে এখানে চলে এসেছি। ভয় পেয়েছিলি, ঠিক আছে, কিন্তু তোরা হেসেছিলি কেন? আমার মৃত্যু দেখে তোদের একটুও কষ্ট হয়নি? এবার দেখ, তুই মরবি আর আমি হাসবো। আমাকে কিছু করে না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। হাসবো, এখন আমি হাসবো, মন খুলে হাসবো। ওয়াহ, এ তো দেখি দিব্যু। কি হয়েছে আর এভাবে পড়ে আছে কেন? অনিতা, দেখেন তোর কি হয়েছে? তুই মরে পড়ে আছে এভাবে, অদ্ভুত মরা। এসব কি হচ্ছে এখানে? বেচারা শহরে গিয়েছিল পড়াশোনা করতে, গ্রামে সেই অবস্থা। কে মেরে ফেললো? এ ঠাকুর, এই ছেলেটার সঙ্গে কি হলো? তেঁতুল গাছের নিচে দেওয়াল লাশ মেলেছে, চোখ খোলা, গলা এক পাশ থেকে ভেঙে আছে। আমি আর গণেশ ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি এই অবস্থা। বেচারাকে দেখে মনে হচ্ছিল যে কেউ আর ঘর মটকে দিয়েছে, এমন ভাবে ঘাড় ভেঙেছিল। আহারে, কতই না কষ্ট হয়েছে। তোমরা কেউ শুনতেও চাও না, ওই গাছটা অভিশপ্ত। আমি ছোট ছিলাম, তখনও দেখেছি একজন রাখাল সেই গাছের নিচে মরেছিল, তারও গলা বেঁকেছিল। এইসব পুরনো বিশ্বাসে কাজ হইব না এখন। আমার মনে হয় ওখানে কেউ আছে যে এদেরকে এক এক করে মেরে ফেলছে। যতদিন না তার শেষ হবে, সে ততদিন শান্তি পাবে না। কাল রাতেই তার ফেরার কথা ছিল,
আর আজ সকালে এ কি হলো ঠাকুর? আমি বিশ্বাস করতে পারছি না। দীপুর মা গল্প করলো যে দীপু আসছে, কতই না খুশি হয়েছিল তিনি। কাঁদিস না রে, এখন আর কেঁদে কি হবে? আমরাও গাছের রহস্য জানতে পারলাম না। যদি না গিয়ে নিজের চোখে দেখি তাহলে তো বুঝতেই পারবো না। যদি কেউ পড়ে শুনে রেখো, এই গাছের নিচে আমি পড়েছিলাম। কল্যাণী নাম ছিল আমার। আমি এক ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ভালোবেসেছিলাম এক দরিদ্র কাঠুরিকে। সেই অপরাধে সমাজ আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। গাছটা ছিল সাক্ষী। আমি শান্তি পাইনি, সবাই হেসেছিল, কেউ আমাকে বাঁচায়নি। ভগবান, ও তো শুধু ভালোবেসেছিল, ওর তো কোনো দোষ ছিল না। ভালোবাসে কি অপরাধ আমরা দেখেছিলাম, তখন বুঝতে পারিনি। বেচারা কত কষ্ট নিয়ে মারা গেছে রে জয়। আমরা ওর শান্তি চাইনি, সমাজ ওকে জ্যান্ত পড়িয়েছিল। এখন ওর আত্মা শান্তি চায় না, প্রতিশোধ চায়। তাই সে শুধু ছেলেদেরকেই মারছে যারা ভালোবাসাকে উপহাস করেছিল। দীপু হয়তো কিছু বলেছিল। আমরাও তো হেসেছিলাম, আমরা তো কিছু বলিনি। তবে কি আমরাও? আমি তো বড় অপরাধী ছিলাম। আমি একই ভুল করে ফেলেছিলাম। ঠাকুর আমাকে ক্ষমা করে দাও। মেয়েটাকে তো আমি মেরে ফেলেছিলাম। মেয়েটার তো কোনো দোষ ছিল না। ভালোবেসে তো কোনো অপরাধ করিনি। আমাকে মাফ করে দে কল্যাণী, মাফ করে দে। কে 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 ওখানে? গণেশ, জয়, রঞ্জনা, কোথায় তোরা? দেখ ওখানে কে। না না, তুই মরেছিস কল্যাণী, আমি কিছু করিনি। আমি তো ভুল করেছিলাম, আমাকে কিছু করিস না, মাফ করে দে আমায়। সেই রাতে তুই চুপ ছিলি, তুই চাইলেই থামাতে পারতিস। আমাকে আগুনে পুড়তে দেখে তুই জানালা বন্ধ করে বসেছিলি। তোর কথাতেই তো পুড়িয়েছিল, এখন তুইও পুড়বি। আগুন আগুন, পড়ে গেলাম রে, জ্বলছে গেলাম রে, কেউ বাঁচাও। মেশোর মুখ এক পাশ থেকে বেঁকে, চোখ একদম খোলা, কিন্তু শরীরে আগুনের দাগ নেই। মুখ দেখে মনে হচ্ছে ভয়েই মারা গেছে। কল্যাণী একে একে সবাইকে নিচ্ছে। এবার আমরা কিছু না করলে আমাদেরও সময় আসবে। আমাদেরকে ওদের হাত থেকে কে বাঁচাবে? যারা যারা কল্যাণীর মৃত্যুর সঙ্গে জড়িত, সবাইকে কল্যাণী মারবে। আমরা আজই যাব ওর কাছে মাপ চাইতে। এই তেঁতুলতলাটা ছোটবেলা থেকেই চিনি, কিন্তু এখন এটা ছায়ায় দাঁড়াতেও ভয় লাগে। জয়, একে একে সবাই। আমরা মুখ ফিরিয়েছিলাম রঞ্জনা, কল্যাণীকে ওরা পুরাচ্ছিল। আমরা বাড়ির পিছন থেকে দেখছিলাম, কিছু বলিনি। আমরা বললে হয়তো বেঁচে যেত। আমরা হেসেছিলাম, আমরা মজা নিয়েছিলাম, তাই আমাদের আজ এই দশা। আমি তো শুধু ভয় পেয়েছিলাম জয়, আমি কিছু বুঝতে পারিনি তখন। আমাদের আসলে এটা ঠিক করা হয়নি। আমাদের উচিত ছিল তাকে বাঁচানো। আমরা তাকে না বাঁচিয়ে কতই না হেসেছিলাম। আজ আমাদের কে রক্ষা করবে? তোমরা এসেছো মুখোমুখি হতে, এখন মাপ চাইতে এসেছো। আমি কাউকে মাফ করব না। যখন আর কেউ বাকি নেই, তখন তোরা নিজে হেঁটে এসেছিস। এসেই যখন গেছিস, তবে এবার তোদের আর রক্ষে নেই। তুমি আমাদের জন্য ফিরে এসেছো। আমি জানি তুমি আমাদের দোষ দাও, তুমি পারো আমাদেরও নিতে। কিন্তু শোনো, আমরা চুপ ছিলাম মানে তুমি অচেনা ছিলে না। আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু ভালোবাসতামও। আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করতে পারবে না তুমি? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, মাফ করো কল্যাণী। তুমি একা ছিলে, কিন্তু আমরা সবাই তোমায় পর করে দিয়েছিলাম। আমরা ভুল করেছি কল্যাণী, তুমি আর কাউকে মেরো না।
তোমার কথা মনে রাখবো আমরা, আমাদেরকে মাফ করে দাও। আমি সেই মেয়ে যাকে এক রাতে গ্রামের কাঠুরেকে বিয়ে করার অপরাধে জ্বালিয়ে দিল। কিছু পুরুষ শুধু চেয়ে চেয়ে দেখেছিল, আর আমি পোড়ার আগে দেখেছি তুমি জানালার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়েছো। তুই শান্ত হ কল্যাণী, তুই চাইলে তো আবার আলো হতে পারিস। তোকে স্মরণ করেই আমরা প্রতিবাদ করব, আর কাউকে এমন পরিণতি হতে দেব না। আমরা সবাই জানি এখন তুই অন্যায় করিসনি, অন্যায়ের শিকার ছিলি মাত্র। তোমার জন্য মন্দির হবে কল্যাণী, তোমার নামেই দেবী ডাকবো আমরা, যাতে কেউ তোমার মতো না পড়ে। আর দয়া করে তুমি শান্ত হও কল্যাণী। আমরা দোষী, কিন্তু তুই যা চাইবি আমরা দেব। আমাদেরকে মেরে ফেলিস না, বাঁচতে যাই কল্যাণী। আমি কি চাই তুই বুঝতে পারছিস না? আমি তোদেরকে চাই। আমি তোদেরকে চাই। আমি এক এক করে সকলকে মেরে ফেলতে চাই, তবেই আমার আত্মার শান্তি পাবে। না না কল্যাণী, দয়া করো, আমি কিছু বুঝিনি সেদিন, আমি তো ভয় পেয়েছিলাম। তবে আমি তাদেরকে বলেছিলাম বাঁচানোর কথা, তারাও আমাকে ভয় দেখিয়েছিল। ভয়? তোকে কিছু বুঝতে দেইনি, কিন্তু আমার পোড়া শরীর কি তোকে পোড়ায়নি? আজ তোর ভয় শেষ হোক। আমার চিৎকার কি তুই মেয়ে হয়েও শুনতে পাসনি? তবে আমি আজ তোর চিৎকার শুনবো। আ আ আ কিরকম যেন লাগছে গো গণেশ, তেঁতুল গাছটার পাশ দিয়ে যেতে ভালো লাগছে না। কাল রাতেও কুকুরগুলো ওই দিক থেকে ডেকে মরেছে। সকাল সকাল যাচ্ছি মাঠে, ওসব ভূতের গল্প বাদ দাও তো। তোরাই তো বলার কথা ভূতেরা যদি গাছের নিচে বসে থাকতো তবে তুই মেলা জমাতে পারতিস। ওইটা কি মানুষ নাকি? চলো তো কাছে গিয়ে দেখি আসলেই মানুষ কিনা। ওমা, এটু রঞ্জনার জয়! ও ভগবান, এ কি হলো এদের? এদের কি দোষ ছিল? ওমা, রঞ্জনার জয়! এদের তো নিঃশ্বাস নেই, গা বরফের মতো ঠান্ডা। মুখগুলো দেখ, এরা তো আসলেই মারা গেছে। এটা কি করে হলো? এটা কি গাছে চলছিল না মাটিতে আসতে পড়েছে? আমি বলেছিলাম এই গাছ ঠিক না। গণেশ, চল তাড়াতাড়ি, আর দেরি করিস না। আমরা এক্ষুনি গ্রাম প্রধানের কাছে গিয়ে সব জানাই। গ্রাম প্রধান বাবু, ও গ্রাম প্রধান বাবু, আর দেরি করলে চলবে না, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি চলুন, একটার পর একটা কি যে হচ্ছে গ্রাম প্রধান বাবু। গ্রাম প্রধান বাবু, ওই গাছের নিচে যা দেখলাম ওটা শুধুই মৃত্যু না, ওখানে অভিশাপ জমে আছে। কি হয়েছে? তোরা কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শান্ত হো তোরা আগে, আর কি হয়েছে খুলে বল। আমাদের কিছু বলার ভাষা নেই গ্রাম প্রধান বাবু, আপনি আমাদের সঙ্গে গিয়েই দেখুন। ওই তেঁতুলতলা তো আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে, একে একে সবাইকে কেড়ে নিচ্ছে। এবার তো জয় আর রঞ্জনা ছাড় পেল না, তাদেরকেও মেরে ফেলেছে। আমরা দুজন সকালে যাওয়ার সময় ওদের লাশ দেখতে পেলাম, এবং তাড়াতাড়ি আপনার কাছে ছুটে এসেছি। চলুন চলুন, একটু ব্যবস্থা গ্রহণ করতে হবে, নাহলে গ্রামকে আর বাঁচানো যাবে না। কি বলছিস কি তোরা? আরে রঞ্জনা আর জয় এরাও রক্ষা পেল না, এদের রক্ত নিতে হলো। আগেও বলেছিলাম কল্যাণী শান্ত হয়নি, পুরোহিতকে খবর দিতে হবে আজই। এ সময় আর কে যাবে? আমি আর মোটু ঠাকুর গিয়ে বরং পুরোহিতকে নিয়ে আসি। আমি বরং গ্রামবাসীকে নিয়ে লাশগুলো সরানোর ব্যবস্থা করি। তবে আমরা যাই এখন। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, তেঁতুল গাছে নিজে আজও দুজন মারা পড়েছে, রঞ্জনা আর জয়। ভোরে আমরা ওদের খুঁজে পেয়েছি। কি বলছিস কিন্তু না, আমি কটা দিন ধরে এইসব তো শুনছি। ওই গাছটা ভালো না গুরুজি? আগে ডিপু, তারপর পাণ্ডু মেশো, এখন রঞ্জনা।
কিছু একটা আসে, আমরা কি বুঝতে পারছি না। এর একটা সমাধান তো করতে হবে। একে একে সবাই শেষ হয়ে যাচ্ছে, আমরা এই সবার হতে দেখতে পারি না। তেঁতুল গাছের নিচে আগুনের গন্ধ আজও রয়ে গেছে। এবার শেষ করতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। এই গাছের নিচে যদি কেউ অভিশপ্ত হয়ে থাকে থাকিস, সামনে আয়। এই গঙ্গা জল ও মন্ত্রের শক্তি তোকে ডাকছে। তোরা জানতে চাস কেন আমি সবাইকে মেরে ফেলেছি? দীপু, জয়, রঞ্জনা, পাণ্ডু, মেশো। ভালো, আজ সত্য বের করা হোক। তবে শোন, 5 বছর আগের কথা। রঘু, আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না গো। হ্যাঁ, তোমার আর চিন্তা নেই কল্যাণী, এখন থেকে আমরা তো সবসময় একসঙ্গেই থাকবো। কি বললি তুই? এক কাঠোরে নিচু জাত গ্রামের লজ্জা। আমি তাকে ভালোবাসি মেশো, এবং আমরা বিয়ে করেছি। আমরা এখন শান্তিতে সংসার করতে চাই। তুমি দয়া করে আমাদের মধ্যে অশান্তি করো না। তোর লজ্জা করে না? তুই এত বড় ঘরের মেয়ে হয়ে কাঠুরিকে বিয়ে করেছিস, আমাদের আত্মসম্মান সব ধুলে মিচিয়ে দিলি। কে কল্যাণীচ্ছি, তুই এত বড় পাপ করেছিস, তোর একটা শাস্তি তো অবশ্যই পেতে হবে। জ্যান্ত বুড়িয়ে দে এক্ষুনি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আগুন, আগুন, আ আ। বেশ করেছে, করো আরো কাঠুরিকে বিয়ে। ঠিকই বলেছিস, কি মজা, কি মজা, ভালোই লাগছে দেখতে। চুপ কর তো তোরা, আমার আবার এখন একটু কষ্ট হচ্ছে বেচারির জন্য। চল না একটু এগিয়ে গিয়ে ওদেরকে বাঁচাই। তোর কি মাথাটা গেছে? ওকে বাঁচা, নিজের মধ্যে ইচ্ছা হচ্ছে বুঝি। যদি পুরোপুরা শখ থাকে তাহলে যা। ওরে বাবা, না না, আমার ভয় করছে, আমি যাব না। তারা আমার মৃত্যু দেখে হাসছিল, আর এখন আমি তাদের কষ্ট দেখছি। এই গাছে আমার জীবন শেষ হয়েছিল, এই গাছের নিচেই হবে ওদের মৃত্যু। তুই ছেলেই নির্যাতিতা, কিন্তু প্রতিশোধের আগুনে তুই অন্যায় করেছিস। ঈশ্বর তোকে শান্তি দিক। ওম শিবায় ও অগ্নিপুণ্যে পুয়াতু পাপমানা। যদি জন্ম নিতাম অন্য সমাজে, তাহলে কি আমাকে এমন করে পোড়ানো হতো? কল্যাণীর অভিশাপ শেষ হয়েছে হয়তো, কিন্তু ওর কান্না তো আমরা থামাতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছিলাম, একটা মেয়েকে বাঁচাতে পারিনি। জীবন তো পুড়িয়ে দিয়েছিল গ্রামের লোকেরা, শুধু ভালোবাসার অপরাধে। পাণ্ডু, মেশো, দীপু, জয়, রঞ্জনা, ওরা ওর মৃত্যু সাক্ষী ছিল, কেউ থামায়নি। এই গাছ শুধু একটা গাছ না, একটা সাক্ষ্য নিষ্পাপ প্রাণের আর্তনাদ, বন্যায়ের আর হিংসার। কিন্তু এটা কি কেটে ফেললেই কি আমরা নির্দোষ হয়ে যাব? ওর কান্না কি থেমে যাবে? তবে কি করা উচিত গুরুজি? এই গাছের নিচে একটি স্মৃতিস্তম্ভ বা মন্দির তৈরি করব। একটি জায়গা যেখানে প্রতিদিন জ্বলবে সত্যের আলো, যেখানে কোনো কণ্ঠ চাপা পড়ে থাকবে না, যেখানে ভালোবাসা হবে পবিত্র, ধর্ম জাতের ঊর্ধ্বে। এটাই হবে কল্যাণী শান্তির প্রাপ্তি ও আমাদের প্রায়শ্চিত্ত। আজ আমরা কল্যাণীর স্মরণে এইখানে একটি মন্দির তৈরি করলাম। সে কোনো দেবতা ছিল না, সে ছিল এক সাধারণ মেয়ে, যার অপরাধ ছিল ভালোবাসা, আর আমাদের অপরাধ ছিল সেটা না বুঝা। এই মন্দির শুধু একটি মেয়ের স্মৃতি নয়, এক শপথ। আর কোনো কল্যাণী যেন গ্রামে না জন্মায় অভিশপ্ত হয়ে, আর কোনো ভালোবাসা যেন শাস্তি না পায় জাত আর ধর্মের নামে। এই মন্দির আমাদের চোখ খুলে রাখবে, হৃদয় নরম রাখবে। আমি আজ মুক্তি পেলাম, আমি আর কাউকে মেরে ফেলবো না। তোমাদের কাছে আমার অনুরোধ, কাউকে ভালোবাসার অপরাধে মেরে ফেলো না। ভালোবাসা ভুল না, তবে আমি বিদায় নিলাম।